কেওড়া আর ঝাউবনে ঘেরা সবুজ এই বেলাভূমিতে আছড়ে পড়ছে অবাধ ঢেউ। ভূমির খোপে খোপে চলছে যেন জোয়ার ভাটার পানি খেলা। পাখির চোখে দেখলে মনে হয় শিল্পীর হাতে আঁকা কোনো চিত্র। বলছি বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত সৈকত নিদ্রার কথা। নদীর অববাহিকার নোনা পানিতে সৃষ্টি হয়েছে প্রায় 2 কিলোমিটার লম্বা এই বেলাভূমি। সাগর, নদী, কেওড়া ও ঝাউবনে ঘেরা দৃষ্টিনন্দন জায়গা নিদ্রা সৈকত। একদিকে বঙ্গোপসাগরের সীমাহীন জলরাশি, অন্যদিকে স্নিগ্ধ বনভূমি। সবুজ ঘাস আর সাগরের মুক্ত বাতাস মন কাড়বে যে কারুরই। এমনই এক নৈসর্গিক সৈকতে সূর্যাস্তের দৃশ্য যেন অনন্য এক ইন্দ্রজালে আটকে দেয় দর্শনার্থীদের। তাই ভ্রমণ প্রেমীদের কাছে অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। আমার খুবই ভালো লাগছে। এর আগেও আমি একবার এসে গেছি, এখন আমার ওয়াইফকে নিয়ে আসছি। আর জায়গাটা অত্যন্ত সুন্দর, অনেক মনোরম পরিবেশের। এখানে চারদিকে দেখার মতো, শুধুই দেখার মতো, আপনি দেখলে চোখ জুড়িয়ে যাবে। জায়গাটা এতই সুন্দর, প্রাকৃতির এক সুন্দর দৃশ্য এখানে দেখা যায়। পুরোটাই সবুজে ঘেরা, আর এখানে খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। ফ্যামিলি নিয়ে আসার মতন জায়গা, পরিবেশটা একদম নিরিবিলি, খুবই সুন্দর। বরিশাল ইউনিভার্সিটি থেকে আমরা ফ্রেন্ডরা মিলে এসেছি এবং হ্যাঁ, পরিবেশটা অস্বাভাবিক অনেক সুন্দর। আমরা বিভিন্ন জায়গায় ছবিতে বা ইন্টারনেটের মাধ্যমে যে ফুটেজটা পেয়েছি তার চেয়ে অবভিয়াসলি অনেক ভালো। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের খাবার, হোটেল ও আবাসন সংকট সহ নানা সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে আরও বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে মনে করছেন অনেকে। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ঘুরতে, বরিশাল, তারপর ঢাকা, অনেক দূর থেকে। কিন্তু এখানে আইসা সবাই সন্ধ্যার পর থাকতে পারে না, কারণ এখানে থাকার মতো কোনো প্লেস নাই, কোনো খাবারের মতো রেস্টুরেন্ট নাই, থাকার মতো কোনো হোটেল, রিসোর্ট এরকম কিছুই নেই। জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু এই জায়গাটার যদি সরকার আরও একটু নজর দিত তাহলে এই জায়গাটা আরও ভালো হতে পারত। কিন্তু এই জায়গায় যে পর্যটক যারা আছে তারা অনেক অসুবিধার পড়তেছে, কারণ এই জায়গার ভালো কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আবাসিক সুব্যবস্থা না থাকার কারণে আমরা এখানে রাতে থাকতে পারতেছি না। আমাদের সাথে এরকম আরও অনেকেই আসছে যারা এখানে চায় যে এসে থাকবে, এই যে প্রাকৃতিক সিনারি এনজয় করবে, কিন্তু তারা পারতেছে না। সকালে আইসে আবার সন্ধ্যার পূর্বেই তাদের চলে যেতে হচ্ছে। দুপুরে যে মানুষ একটু বিশ্রাম নেবে এখানে ঘুরে ফিরে, তারপর এই রাস্তাঘাট খুবই বাজে, আপনারা দেখছেন আসার সময়। রাস্তাঘাটের উন্নত চাই আমরা। নিদ্রাচর সহ বরগুনায় রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, লালদিয়া, হরিণঘাটা, কুমিরমারা, আশাচর, সোনাচর এবং ট্যাংরাগিরি ইকো পার্কের মতো বেশ কিছু দৃষ্টিনন্দন স্থান। সরকারি পৃষ্ঠপোষকতায় এগুলো হয়ে উঠবে উন্নত পর্যটন স্থান, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।